পাথরকে ভালোবাসছিলাম অনেক, বোকা ছিলাম আমি। কি পাথরকে ভালোবাসছিলাম অনেক, বোকা ছিলাম আমি। ভুল আমার ছিল, মানুষ ছিলাম আমি। এখন আমার সাথে কথা বলতে তার সমস্যা হয়, অথচ একটা সময় তার জান ছিলাম আমি। হাই গাইস, ওয়েলকাম টু দিদার টেকনোলজি ইউটিউব চ্যানেল। তো কি খবর সবার, আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পেলেন, ওগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ভাইরাল টিকটক এবং ইনস্টাগ্রামে। এগুলো কিন্তু বিভিন্ন স্যাড সং এবং স্যাড সাইডি দিয়ে ক্রিয়েট করা হচ্ছে। সো কীভাবে আপনারা এই ধরনের স্ট্যাটাসগুলো খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, চলে এলাম ভিডিওর মূল কাজে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করব। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জয়েন হয়ে নেবেন, তারপর ডাউনলোড করে নেবেন। সো আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন, তাহলে ক্যাপকাটটাকে আপনাকে চালানোর জন্য ভিপিএন কানেক্ট করতে হবে। তার জন্য কী করতে হবে, যে কোনো একটা ভিপিএন আপনি ডাউনলোড করে নেবেন, বা আমি যেটা ইউজ করি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। সো ভিপিএন কানেক্ট করার জন্য ভিপিএনটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু অপশান আসতে পারে। আসার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট বলে একটা বাটন আছে, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে কানেক্টটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি এই অ্যাপস থেকে বেরিয়ে আসবেন। এবার একটা কথা বলে রাখি, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিট করার জন্য আমাদের কিছু কাপাল ফটোর প্রয়োজন হবে, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর যদি চান এর থেকে ভালো ফটো নিতে, তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে একটি অ্যাপসে। এই অ্যাপসটার নাম পিন্টারেস্ট, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এইটা ডাউনলোড করে এই অ্যাপটা থেকে আপনি যে কোনো কাপাল ফটো ডাউনলোড করতে পারবেন। জাস্ট অ্যাপটাকে ওপেন করবেন। আমার মতো ফটো পাওয়ার জন্য কী করতে হবে, আপনাকে জাস্ট এই সার্চ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করবো, উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন। ডেসক্রিপশন বক্স থেকে যেই ফটোগুলো ডাউনলোড করবেন, তার থেকে যে কোনো একটা ফটো আপনাকে সিলেক্ট করতে হবে। জাস্ট নিচে এই ফটো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করতে হবে, এই ধরনের ফটোগুলো সিলেক্ট করে দিতে হবে যে কোনো একটা। তারপর এখানে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর এইরকম যত ভালো ভালো ফটো আছে এখানে চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম অনেকগুলো ফটো চলে আসছে। এর মধ্যে আপনার যেগুলো পছন্দ হবে সেগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। কী করতে হবে, ধরুন আমাদের এই ফটোটা আমাদের পছন্দ হয়েছে, জাস্ট সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কী করতে হবে, দেখতে পাচ্ছেন উপরে 3 ডটস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করলেই জাস্ট ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো কাপাল ফটোগুলোকে ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই নিউ প্রজেক্টের প্লাস আইকনে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এবার আপনি কী করবেন, যদি আপনি ভিডিও সেকশনে থেকে থাকেন, তাহলে ফটো সেকশনে চলে আসবেন। চলে আসার পর এবার আপনি যেই ফটোটা দিয়ে এই ভিডিওগুলো এডিট করবেন, সেখানে যে কোনো একটা কাপাল ফটো আপনাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। সো ধরুন আমি এখান থেকে এই কাপাল ফটোটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর নিচে জাস্ট অ্যাড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এটা আপনার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এবার আপনি কী করতে হবে, এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন এই 4 চৌকো বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 1:1, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর কী করতে হবে, এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাবেন একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক শো করছে। কী করতে হবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। এবার কী করতে হবে, জাস্ট এই ফটোটাকে ক্লিক করবেন, মানে লেয়ারটাকে, এটাকে ধরে টেনে যতদূর পর্যন্ত আপনি ভিডিওটা রাখতে চান তত পর্যন্ত করে নেবেন, ঠিক আছে। সো আমি কী করছি, আমি 15 সেকেন্ড করছি। তারপর প্রথমে চলে আসবেন। প্রথমে চলে আসার পর কী করতে হবে আপনাকে, আপনি আবার প্রথমে চলে আসবেন। চলে আসার পর আপনাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ক্লিক করতে হবে একটা। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট, এখানে একটা ক্লিক করতে হবে। সো ইফেক্ট অপশানে ক্লিক করলে এখানে অনেক রকম ইফেক্ট চলে আসবে, হাজার ইফেক্ট চলে আসবে। তারপর এদিকে সরিয়ে আনতে হবে আপনাকে। সরিয়ে আনার পর লেন্স বলে একটা ক্যাটাগরি আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। লেন্স অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে ইফেক্টটা আছে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এবার একটা HDR ইফেক্ট এখানে অ্যাড হয়ে যাবে। তারপর টিকমার্কে ক্লিক করবেন। এই ইফেক্টটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তার আগে এই লেয়ারটাকে ধরে পুরো যতদূর পর্যন্ত ফটোটা রেখেছেন ততদূর পর্যন্ত টেনে নেবেন। টেনে দেওয়ার পর যেখানে জাস্ট এখানে নিচে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন বা নাও করতে পারেন। সো আমি করলাম না, তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর কী করতে হবে, প্রথমে চলে আসবেন। চলে আসার পর ব্যাকে আসবেন। এবার এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর কী করতে হবে, অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কালারটা অ্যাডজাস্ট করতে হবে। কী করতে হবে, ব্রাইটনেসটা আপনাকে হালকা কমিয়ে দিতে হবে। কমিয়ে দেওয়ার পর এই আমি -3% করে দিলাম। এবার কন্ট্রাস্টটা আসবেন।
এটাকে একটু বাড়িয়ে দিবেন 5% মতো। তারপর সিচুয়েশন আসবেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন 3-4% ওরকম। তারপর এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর এই জেসেল এখানে মেন কাজ, আপনি যেই কালারটা যত বেশি হাইলাইট করতে চান সেটা করতে পারবেন। সবুজ কালারটাকে বাড়িয়ে দিলাম, লাল কালারটাকে একটু বাড়িয়ে দিলাম, আমি স্কিন টুনটাকে একটু এইভাবে বাড়িয়ে দিলাম। এটা স্কিন কালার দেখতে পাচ্ছেন। সেভাবে কিন্তু আপনাকে পছন্দ মতো এডিটটা করে নিতে হবে কালারটা। তারপর টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করবো, এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন হাইলাইট, এটাকে একটু কমিয়ে দেবেন। তারপর আপনি কী করতে হবে, টিক মার্কে ক্লিক করবেন। করার পর ব্যাকে আসবেন, আবার ব্যাকে আসবেন। এবার আপনাকে কী করতে হবে, প্রথমে চলে আসবেন, ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে সরিয়ে আনবেন, ট্রেন্ডিং অপশানে যাবেন। আসার পর আপনি কী করতে হবে, দেখতে পাচ্ছেন প্রথমে হালো ব্লার বলে একটা অপশান আসছে, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন। হালো ব্লারটাকে মানে প্রথম দিকটা যতটা ব্লার রাখতে চান ততটা রাখবেন, আমি এতটা রাখছি। রাখার পর আবার প্রথমে চলে আসবেন, তারপর ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে সরিয়ে আনবেন। আপনাকে এই ডিস্টোরেশন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশান শো করবে। তারপর 4 নম্বর যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন রিপেল ডিস্টোরেশন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে টিক মার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, মানে ফটোটা শেষ পর্যন্ত। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন। সো আমি একটু শার্পনারটাকে কমিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু করবো না। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এডিটটা কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাকে ব্যাকে আসতে হবে। এবার কি করতে হবে, আপনাকে প্রথমে আসতে হবে, তারপর ওভারলিতে ক্লিক করতে হবে, তারপর অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো ডেসক্রিপশন বক্সে এই ধরনের একটা ব্লু ফটো দিয়ে রাখবো, এই ফটোটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে সিলেক্ট করার পর অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড অপশানে ক্লিক করে এটাকে অ্যাড করবেন। অ্যাড করলে কিন্তু এইভাবে অ্যাড হয়ে যাবে। তারপর এটাকে হাতে করে ধরে ফুল স্ক্রিন বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এটাকে ধরে পুরো শেষ পর্যন্ত নিয়ে যাবেন, ঠিক আছে। শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার পর কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশানটা, এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে এদিকে সরিয়ে আনতে হবে। সরিয়ে আনার পর শেষে যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে পুরো কমিয়ে দেবেন, অনেকটা 45 করে দেবেন, 44 করে দিলাম। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার প্রথমে আসতে হবে, তারপর অ্যারোতে ক্লিক করবেন, ইফেক্টে আসবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এবার আপনাকে কী করতে হবে, এদিকে সরিয়ে এনে ট্রেন্ডিং অপশানে আসবেন। তারপর নিচের দিকে এসে ভিগনেট বলে একটা অপশান পাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এটাকেও আপনাকে ভিডিও শেষ পর্যন্ত বাড়িয়ে দিতে হবে। এবার আপনি প্রথমে চলে আসবেন, তারপর অ্যারোতে ক্লিক করবেন। এবার আপনাকে ওভারলি এখানে ক্লিক করতে হবে এবং অ্যাড ওভারলি এখানে ক্লিক করবেন। এবার আপনাকে যে কোনো লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা নিজে থেকে বানিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন, বা নিজে থেকে লিখতে পারেন। তো কী করতে হবে, ভিডিও অপশানে চলে যাচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিরিক্স ভিডিও দিয়ে দেবো, সেগুলো আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করে দেবেন, ব্ল্যাক স্ক্রিন ভিডিও, বা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও, পেয়ে যাবেন। এটাকে সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড হয়ে যাবে। এবার আপনি কী করতে হবে, একটু সরিয়ে আনবেন, যেখানে লেখাটা দেখা যাচ্ছে ভালো করে সেই জায়গাটা আসবেন। তারপর 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ফিল্টার করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এটাকে হাতে করে একটু ছোটো করে নিচে এরম জায়গাতে বসিয়ে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এবার যদি আপনি ভিডিওটা প্লে করেন, তাহলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। সো এভাবেই কিন্তু আপনারা এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন। সো এই ভিডিওটা সেভ করার জন্য উপরে এই অ্যারোতে ক্লিক করবেন। এটাকে 1080p রাখবেন, ফ্রেম রেটটাকে 60 রাখবেন এবং কোড রেটটাকে হাই রেখে জাস্ট উপরে এই অ্যারোতে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।